ফের পিছনে অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি 10ই জানুয়ারি শুনানি হবে 3 সদস্যের নতুন বেঞ্চে, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। 10ই জানুয়ারি থেকে শুনানি হবে নতুন বেঞ্চে, প্রধান বিচারপতির পক্ষ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। অযোধ্যা মামলার শুনানি আবারও পিছিয়ে গেল। অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে দিল সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি হবে 10ই জানুয়ারি 3 সদস্যের নতুন বেঞ্চে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, আমরা দেখেছিলাম যে গত বছর যখন এই মামলার শেষ হয়েছিল, বলা যায় শেষ যে শুনানি হয়েছিল তাতেই বলা হয়েছিল যে নতুন বছরে ঠিক করা হবে যে কোন বেঞ্চে শুনানি হবে এবং কবে হবে। সেইটাই কি আজকে জানানো হলো আদালতের পক্ষ থেকে? কুসুমটা সুপ্রিম কোর্ট যেটা আজকে বলেছে সেটাতে যেটা ক্লিয়ার হচ্ছে কি 10ই জানুয়ারি হিয়ারিং হবে। আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল না, আজকে হিয়ারিং এ ডেট জানাবেন চিফ জাস্টিসের বেঞ্চ, সেটাই ঠিক ছিল। এবং কোন বেঞ্চ এটা শুনানি করবে সেটা এখন অব্দি জানা যাচ্ছে কি 3 জজের বেঞ্চ শুনানি করবে, সেই বেঞ্চটা গঠন করা হবে এবং 10ই জানুয়ারি সেই বেঞ্চ ঠিক করবে পরবর্তী ডেটগুলো তারা কিভাবে শুনানি করবেন, সেসব ওই বেঞ্চই ঠিক করবেন। অর্থাৎ বলা যেতে পারে আজকে যে ঠিক হয়েছিল শুনানি হবে, সেটা শুনানি হয়তো 10 তারিখ হবে না, 10 তারিখ সেই বেঞ্চ জানাবে কি কবে থেকে শুনানি অযোধ্যা মামলায় হবে। যে বেঞ্চ গঠন করা হবে এখন চিফ জাস্টিস দ্বারা, যারা এই মামলাটিকে শুনানি করবেন 3 জজের বেঞ্চ হবে যেটা জানা যাচ্ছে। এবং 10 তারিখ সেই বেঞ্চ বসে জানাবে কবে থেকে হিয়ারিং তারা করবেন এই অযোধ্যা মামলায়। আজকেও কুসুমিতা সুপ্রিম কোর্টে এরম প্রেয়ার করা হয়েছিল দ্রুত শুনানি বা টাইম বাউন্ড শুনানির জন্য একটা নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেটা সুপ্রিম কোর্ট আজকে খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট সেটাতে রাজি হয়নি। অক্টোবর মাসেও যখন শুনানি জন্য ডিরেকশনের জন্য এসেছিল চিফ জাস্টিসের বেঞ্চে এই মামলা, তখন উত্তরপ্রদেশ সরকার তরফ থেকে আইনজীবী জানান কি দ্রুত শুনানি তারা চাইছেন, সুপ্রিম কোর্ট টাইম বাউন্ড মানের একটা শুনানি করুক। তখন কিন্তু চিফ জাস্টিস বলেছিলেন কি তাদের প্রায়োরিটির কথা তারা জানেন কি প্রায়োরিটিতে নিতে হবে, এবং সেদিন তারা বলেছিলেন কি জানুয়ারি মাসে এটা ঠিক হবে কি কবে থেকে অযোধ্যা মামলার শুনানি হবে। আজকে ডিরেকশনের জন্য চিফ জাস্টিসের বেঞ্চে এই ম্যাটার ছিল 7 নম্বর আইটেম। সেখানে যখন শুনানি স্টার্ট হয় তখনই চিফ জাস্টিস জানতে চান এটা কি সেই অযোধ্যার ম্যাটার, এবং তখন তিনি বলেন কি 10ই জানুয়ারি অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ জানাবে কি কবে থেকে শুনানি হবে। অর্থাৎ 3 জজের বেঞ্চ যেটা ফর্ম হবে সেটা 10 তারিখ বসবে এবং 10 তারিখ তারা জানাবেন কি কবে থেকে শুনানি হবে। অর্থাৎ যেটা চাইছিলেন বিশেষ করে বিজেপি, যেটা বাইরে দাবি করছিল তারা চাইছেন দ্রুত সিদ্ধান্ত নিক সুপ্রিম কোর্ট, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে সুপ্রিম কোর্টের উচিত দ্রুত শুনানি করে সেখানে মামলাকে নিষ্পত্তি করা। সেই প্রায়োরিটিটা হয়তো এখনই তারা পাচ্ছেন না সুপ্রিম কোর্টের কাছে। 10 জানুয়ারি যখন এই 3 জজের বেঞ্চ বসবে তারা ঠিক করবেন যে কবে থেকে এই মামলার শুনানি হবে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেবো আমাদের অন্য প্রতিনিধি নিপুণ সাইগল কি বলছেন। करता थे जिनकी मांग थी कि समय सीमा के भीतर लगातार सुनवाई होनी चाहिए, और अगर कोर्ट नहीं कर सकता समय सीमा के भीतर तो वजह बताए। इस याचिका को चीफ जस्टिस की अध्यक्षता वाली बेंच, जिसके सामने मूल मामला भी लगा था, उसने खारिज किया। लेकिन चीफ जस्टिस ने एक अहम टिप्पणी की, उसको खारिज करते हुए कि 10 जनवरी को जो बेंच बैठेगी वही इन तमाम बातों को तय करेगी। तो इसका भी आशय यही है कि 10 जनवरी को जो बेंच बैठेगी वो जो आदेश देगी वो काफी अहम हो सकता है अयोध्या मामले की सुनवाई के आगे की सुनवाई के लिहाज से। একটা জিনিস খুব স্পষ্টই বোঝা গেল যে 10ই জানুয়ারি এই 3 সদস্যের বেঞ্চ স্থির করবে যে পরবর্তী শুনানি কবে হবে। অর্থাৎ আজকে কিন্তু ঠিক হলো যে 10ই জানুয়ারি 3 সদস্যের নতুন বেঞ্চ এই তারা নিজেরা আলোচনায় বসবেন, এমনটা আজকে স্থির হলো। এবং 10ই জানুয়ারি কিন্তু এই 3 সদস্যের বেঞ্চই স্থির করবে যে অযোধ্যা মামলার পরবর্তী শুনানি কবে হবে। ফের পিছনে অযোধ্যা মামলার শুনানি, এবং যেমনটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 10 তারিখে কিন্তু আবারও জানানো হবে যে অযোধ্যা মামলার শুনানি কবে থেকে হবে, এবং সেই কারণে কিন্তু 3 সদস্যের বেঞ্চ ইতিমধ্যেই গঠিত হয়েছেন। আইনজীবী কি জানিয়েছেন শুনবো। स्पेशल बेंच तो ये माननीय मुख्य न्यायाधीश का एडमिनिस्ट्रेटिव साइड का जॉब है। माननीय मुख्य न्यायाधीश ने आदेश किया है कि 10 जनवरी से अप्रोप्रिएट बेंच इसकी सुनवाई शुरू करेगी, और 10 तारीख को डे टू डे होगी या एक पर्टिकुलर इंटरवल के बाद होगी, वो 10 तारीख को तय होगा। आज माननीय न्यायालय ने इस मामले को गंभीरता से लिया है और माननीय न्यायालय ने इसकी सुनवाई के लिए 10 तारीख से डेट मुकर्रर कर दी है। 10ই জানুয়ারির তারিখ নির্ধারিত করে দেওয়া হয়েছে, যে তারিখ 3 সদস্যের এই বেঞ্চ স্থির করবে যে অযোধ্যা মামলার শুনানি কবে থেকে হবে, এমনটাই আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।